আশা করছি তোমরা ভালো আছো। চতুর্থ শ্রেণীর গণিত আমি ১০২ পৃষ্ঠা ভগ্নাংশের যোগ বিয়োগ থেকে আমি কিছু অঙ্ক তোমাদেরকে আজকে দেখিয়ে দিব। আজকে আমরা অঙ্ক করব সবুজের অঙ্কটা এবং একজন কৃষকের অঙ্কটা, এবং এছাড়া আমি আরও কিছু অঙ্ক তোমাদেরকে করিয়ে আমি শিখিয়ে দেবো খুব সহজভাবে। তাই তোমরা ভিডিওটি সম্পূর্ণ না টেনে সুন্দর মতো দেখতে থাকো, ঠিক আছে? আর যদি ভালো লাগে তাহলে শেয়ার করে তোমাদের টাইমলাইনে রেখে দিও। আচ্ছা, আগে যদি আমরা সবুজের অঙ্কটা এবং কৃষকের অঙ্কটা করতে চাই, তাহলে সবার প্রথম আমাদেরকে এখান থেকে ভগ্নাংশের যোগ এবং বিয়োগটা আমাদের কীভাবে করতে হয় এটা শিখতে হবে। আচ্ছা, আজকে প্রথমে আমরা শিখে নিই কীভাবে ভগ্নাংশের যোগ এবং বিয়োগ করতে হয়। আমি প্রথমে এখানে একটি সংখ্যা উঠালাম 6/1 যোগ 8/3। প্রথমেই ভগ্নাংশ যোগ করার ক্ষেত্রে নিচের দিয়ে যে দুইটা সংখ্যা রয়েছে, এই সংখ্যা দুইটার আমাদের আগে লসাগু করতে হবে। লসাগুটা করার পর 3টা ধাপাঙ্কটা করতে হবে। আগে অঙ্কটা উঠাতে হবে, তারপর লসাগুটা বের করতে হবে, তারপরে বসাতে হবে, তারপর নিচের সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, উপরের সংখ্যা দিয়ে যোগ দিতে হবে। আমি সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যাতে তোমরা পরীক্ষার সময় লিখতে পারো। একটা সংখ্যা বুঝিয়ে দেবো, তোমরা বাদবাকিটা নিজেরা সুন্দরভাবে লিখতে পারবা, ঠিক আছে? দেখো, সবার আগে আমি উঠেছি 6/1 যোগ 8/3। আচ্ছা, নিচের সংখ্যা কত? 6 এবং 8। আমরা 6 এবং 8-এর যেখানে 6 লিখলাম এবং এখানে 8 লিখলাম। 6 এবং 8কে কোন সংখ্যা দ্বারা ভাগ যায় বলো তো? 2 দিয়ে। তা আমরা 2 এর নামটা 3 বার পড়েছি, এজন্য 6 হয়েছে। 2 এর নামটা আমরা 4 বার পড়েছি, 4 × 2 = 8, 4 বার, এজন্য হয়েছে। লসাগুর ক্ষেত্রে মনে রাখতে হবে যে কোনো দুটোটা সংখ্যা আমাদের যেতে হবে, ভাগ যেতে হবে, তা না হলে আমাদের লসাগু হবে না। তো আমরা দেখো, এখন আমরা যদি 3কে 3 দিয়ে 3টা ভাগ দিই তাহলে 3 যাবে, 4 যাবে না। আবার 4 দিয়ে যদি আমরা 4কে ভাগ দিই তাহলে 4 যাবে, 3 যাবে না। তার মানে আমাদের লসাগুর ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে কোনো দুইটা সংখ্যা অবশ্যই ভাগ যেতে হবে। যেহেতু ভাগ যায় না, তাহলে আমরা বাকি যেগুলো আছে ওগুলো সব গুণ দিয়ে ফেললাম। 2 আছে, 2 লিখলাম, গুণ 3 এর 3, 4 এর 4, 3 × 4 = 12, 12 × 2 = 24। তাহলে আমাদের লসাগু হয়েছে কত? 24। 6 এবং 8 এর লসাগু হয়েছে আমাদের 24, ঠিক আছে? এবার আমার তারপরে কাজ হলো নিচের সংখ্যা দিয়ে এই 24কে ভাগ দেওয়ার পর যা পাবো এটা উপরের সংখ্যার সাথে গুণ হবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, 6 নামটা কবার হলো 24 হয়? 4 বার। 4 × 6 = 24, এই জন্য 6 বার, 6 নামটা আমাদের 24 হতে 4 বার লাগে। আর উপরের সাথে গুণ দিতে হবে, 4 × 1 = 4, যোগের যোগ। 8 এর নামটা কবার হয় 24 হয় বলো তো? 3 বার। 3 × 8 = 24, 3 পেয়েছি আমরা, তা 3 × 3 = 9, শেষ। 9 এর 4 কত? 13, 24/13, এটাই অ্যান্সার। সহজ না? ঠিক সেম একইভাবে প্রথমে বিয়োগ করার ক্ষেত্রে আমরা 3 এবং 6 এই দুটোর আমরা আগে লসাগু করব। উঠিয়ে ফেললাম 3 এবং 6। 3 এবং 6 কোন নামটা দিয়ে ভাগ যায় বলো তো? শুধু 3 দিয়ে যাবে এখানে। আচ্ছা, 3 নামটা দিয়ে 3 ভাগ গেলে 3 একে 3 হয়, আর 3 নামটা কবার পড়লে 6 হয়? 2 হলে। 3 × 2 = 6, তাহলে আমাদের লসাগু 6। 6 লিখে ফেললাম, এই যে লিখে ফেলছি 6। এখন আমরা জানি নিচের সংখ্যা দিয়ে 6কে লসাগুকে ভাগ দিতে হবে, ভাগ দেওয়ার পর যা পাবা তা উপরের সংখ্যা দিয়ে গুণ দিব। 3 নামটা কবার হলে 6 হয় বলো তো? 3 একে 3, 3 × 2 = 6, 2 হলে। 2 একে 2 লিখলাম, বিয়োগের বিয়োগ লিখলাম। 6 নামটা কবার পড়লে 6 হয় বলো তো? একবার। 6 একে 6, 1 একে 1, 2 থেকে 1 চলে গেলে থাকে কত? 6/1। আশা করছি তোমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগটা বুঝতে পেরেছো। একবার যোগ বিয়োগটা বুঝতে পারলে অঙ্কটা করা একদম ইজি। এবার আমরা অঙ্কটা পড়ব। দেখো কি বলেছে সবার আগে। সবুজের বাড়ি বিদ্যালয় থেকে 8/3 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12/5 কিলোমিটার পূর্বে অবস্থিত। প্রথম প্রশ্ন, সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব কত কিমি? আচ্ছা, অঙ্কটা ভালো করে আমরা বুঝি। এটা হচ্ছে যে সবুজের বাড়ি, সবুজের বাড়িতে এই যে এটা হচ্ছে বিদ্যালয়, এটা হচ্ছে মিতুর বাড়ি। বিদ্যালয় থেকে সবুজ বাড়ির দূরত্ব হলো 8/3 কিলোমিটার, আর মিতুর বাড়ি বিদ্যালয় থেকে 12/5 কিলোমিটার। এখন বলছে সবুজের বাড়ি থেকে এই মিতুর বাড়ি পর্যন্ত, এই সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ি পর্যন্ত কত কিমি? দেখো, আমরা শুধু যোগ করে দিব। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, এটা প্রশ্নের মধ্যে লেখা আছে, তুমি দেখে লিখবা। সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ির দূরত্ব, মিতুর বাড়ি বিদ্যালয়ে আসতে 12/5 কিলোমিটার লাগে, আর সবুজের বাড়ি থেকে বিদ্যালয়ে আসতে 8/3 কিলোমিটার লাগে। আমরা এই দুইটা যদি, তাহলে সবুজের বাড়ি থেকে বিদ্যালয়ে আসতে 8/3 কিলোমিটার লাগে, আবার বিদ্যালয় থেকে মিতুর বাড়ি যেতে আবার 12/5 কিলোমিটার লাগে। তাহলে সবুজের বাড়ি থেকে মিতুর বাড়ি যেতে হলে দুটোটা সংখ্যাই কি করতে হবে? অতিক্রম করতে হবে। তাই এই জন্য দুটোটা সংখ্যা আমরা গুণ দিয়ে ফেলবো, যোগ করব। দেখো, 8/3 যোগ 12/5 লিখে ফেললাম। এবার সর্বপ্রথম কাজ আছে আমাদের 8 এবং 12-র কি? লসাগু, আগের মতো যেভাবে করছিলাম যোগটা। আমরা জানি 8 এবং 12কে কোন নামটা দিয়ে ভাগ যায় বলো তো? 4 দিয়ে ভাগ যায়। 4 × 2 = 8, 3 × 4 = 12। আচ্ছা, এবার গুণ দাও। 3 × 2 = 6, 4 × 6 কত? 24। এবার আমরা জানি কি নিচের সংখ্যা দিয়ে ভাগ, উপরের সংখ্যা দিয়ে গুণ। 8 নামটা কবার হলে 24 হয় বলো তো? 3 × 8 = 24। আবার 3 দিয়ে নাম গুণ দাও, 3 × 3 = 9, যোগের যোগ। 12 নামটা কবার হলে 24 হয় বলো তো? 12 × 2 = 24, 2 হলে। 5 × 2 = 10, যোগ করলাম, 12/19 কিমি হয়ে গেল, শেষ। তারপর 2 নম্বর অঙ্কটা পড়ো, কি বলেছে?
বিদ্যালয় থেকে কার বাড়ি নিকটবর্তী? মিতুর বাড়ি নিকটবর্তী নাকি সবুজের বাড়ি নিকটবর্তী? ঠিক আছে, আমাদের এটা বের করতে বলছে। আচ্ছা বের করি। আমাদের এক্ষেত্রে সমতুল ভগ্নাংশ বের করতে হবে। সমতুল ভগ্নাংশের নিয়ম কি? যে সংখ্যাটা আছে এটা ডাবল, তারপর 3 ডাবল হবে। 8 নাম তো দুইবার পড়লে কত হয়? 16। দুইবার পড়লে সরি 8 নাম তো দুইবার পড়লে কত হয়? 16। 8 নামটা 3 বার পড়লে কত হয়? 3 8 কত? 24। আর 3 3 কত? 9। 6 হবে। 3 দুগুণা 6, 3 3 9, শেষ। আর এখানে দেখো 12 নাম তো দুইবার পড়লে কত হয়? 24। আর 5 নাম তো দুইবার পড়লে কত? 10। সমতুল ভগ্নাংশের ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে হর মিলে গেলেই অ্যান্সার। তাহলে আমাদের 24 এখানে হয়ে গেছে, এখানে হয়ে গেছে। তার মানে দেখো যেহেতু 24 ভাগে 9 থেকে 10, 24 ভাগে 10 বড়, সেহেতু 8 ভাগে 3 থেকে 12 ভাগে 5 বড়। বিদ্যালয় থেকে সবুজের বাড়ি কাছে। দুইজনের বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য, এটা তুমি এই যেখানে দেওয়া আছে দেখো, এই যে এখানে লিখবা। সবুজের মিতুর বাড়ি থেকে বিদ্যালয়ের দূরত্বের পার্থক্য লিখবা। তারপরে সবার আগে হচ্ছে যে যেহেতু বড় সংখ্যা 12 ভাগের 5, আমরা এটা লিখলাম বিয়োগ 8 ভাগের 3। 12 এবং 8 এর আবার এই যে লসাগু বের করলাম। 4 নামটা 3 বার পড়লে 12 হয়, এবং 4 নামটা 2 বার পড়লে 8 হয়। 2 3 দুগুণা 6, 4 6 24। 24 হয়েছে আমাদের লসাগু। 12 নামটা কবার হলে 24 হয়? 2 বার। 5 দুগুণা 10। 8 নামটা কবার হলে 24 হয়? 8 একে 8 দুগুণা 16, 3 8 24, 3 3 9। 10 থেকে 9 চলে গেলে থাকে 24 ভাগের 1 কিমি। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। তারপরে দেখো পরের অঙ্কটা হচ্ছে যে একজন কৃষক তার সবজি ক্ষেতের 2 ভাগের 1 অংশ বেগুন, 4 ভাগের 1 অংশ বাঁধাকপি এবং 5 ভাগের 1 অংশ ফুল চাষ করেছেন। কৃষক তার মোট ক্ষেতের মোট কত অংশ চাষ করেছে? মোট মানে সবগুলা যোগ করে দিবে। সবার আগে বেগুন, বাঁধাকপি, তারপরে ফুল। দেখো আমি করে দিচ্ছি। কৃষক মোট চাষ করেছে, এই ক্ষেত্রে এবার 3টা সংখ্যার আমাদের লসাগু করতে হবে। লসাগু করলাম 2 4 5। আমরা জানি লসাগুর ক্ষেত্রে 2টা সংখ্যার ভাগ গেলেই হয়েছে, লসাগু হবে। 2 দিয়ে আমরা ভাগ দেব, 2 দিয়ে ভাগ দিলে 2 1 হয়। 2 নাম তো 2 বার করলে 4 হয়। তারপর আর কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, এই জন্য আমি গুণ করে ফেললাম। 5 দুগুণা 10, 10 দুগুণা কত? 20। এই জন্য আমাদের লসাগু হয়েছে এখানে 20। এবার আমরা জানি তারপরে দ্বিতীয় ধাপের কাজ কি? নিচের সংখ্যা দিয়ে ভাগ, উপরের সংখ্যা দিয়ে গুণ। 2 নামটা কবে হলে 20 হয়? 10 বার। 10 একে 10। 4 নামটা কবে হলে 20 হয়? 5 বার। 5 একে 5। 5 নামটা কবে হলে 20 হয়? 4 বার। 4 একে 4। তারপর আমরা সবগুলো যোগ করে ফেললাম। 20 এর 20, 5 এর 10 এ 15, 15 এর 4 এ 19। 19 অংশ। শেষ। তারপর দেখো কৃষকের সবজি ক্ষেতের কত অংশ খালি রয়েছে? এই যে কত অংশটা খালি রয়েছে এটা বের করতে বলছে। তাহলে আমরা মনে করি কৃষকের সবজি ক্ষেত মোট 1 অংশ ক্ষেতের বা খালি রয়েছে। আমরা সম্পূর্ণ ক্ষেত্রটাকে ধরেছি 1 অংশ, এর জন্য 1 বিয়োগ, আর চাষ করেছি কত অংশ? 20 ভাগের 19, এর জন্য 20 ভাগ 19 লিখলাম। আর এটার সঙ্গে নিচে মনে হয় আমাদের মনে আছে, মানে আমাদের কত আছে মনে ধরতে হবে। এটা নিচের সংখ্যা মনে হয় 1 আছে। 20 আর 1 এর লসাগু করলে 20ই হবে। আর নিচের সংখ্যা দিয়ে নিচের সংখ্যা ভাগ দিলে 20 একে 20ই হবে, এবং উপরের সংখ্যা গুণ দিলে 20 একে 20ই হবে। আর 20 দিয়ে 1 একে 20 এর ভাগ দিলে 20 1 হবে, আর 19 একে 19। 20 থেকে 19 চলে গেলে থাকবে 20 ভাগের 1 অংশ। এটাই অ্যান্সার। আচ্ছা এখানে আমি অন্য চ্যাপ্টার অঙ্ক বোঝানোর জন্য অঙ্কটা উঠেছিলাম, যেহেতু এখানে দেওয়া আছে আমি বুঝিয়ে দিচ্ছি। দেখো দশমিকের যোগ বিয়োগটা কীভাবে করবে এখান থেকে বুঝে নাও। সবার আমি একটা অঙ্ক উঠেছে 2.8, 1.5। 8-এর 5-এ 13, 3 হাতে আছে 1, 1 একে 2, 2 দিয়ে 4। একদম একদম শুধু দশমিকটা বসিয়ে দেবা। সাধারণ যোগ বিয়োগের মধ্যে দশমিকের যোগ বিয়োগ, শুধু দশমিকটা বসাবা। আচ্ছা 5 আছে উপরের সংখ্যা, আমরা জানি বিয়োগের সময় উপরের সংখ্যা ছোট হলে মনে মনে 1 ধরতে হয়। যেহেতু উপরের সংখ্যা 3, 3 এর সামনে আমরা 1 ধরলে হবে 13। 5 আছে 13 হবে 8 হলে, হাতে আছে 1, 5 হাতে আছে 1, 5 এর 1 এ 6, 6 মিলে গেছে 0, 0 0, দশমিকে দশমিক কাটে রাখ। এটাই অ্যান্সার। আশা করছি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হয়নি। তারপরে পরের ভিডিওতে আমি কিছু অঙ্ক দেখাবো তোমাদের, যেগুলো পরীক্ষাতে আসে। বিশেষ করে এখানে কিছু অঙ্ক আছে, যেমন হাসানের ব্যাগের অঙ্ক, স্যামসনের অঙ্কটা, এগুলো আমি বুঝিয়ে দেবো তোমাদেরকে, তোমাদের যাতে কোনো অসুবিধা না হয়। তারপরে এখানে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা অঙ্কটা সবসময় আসে। আমি নেক্সট ভিডিওতে এবং পরিমাপের থেকে অঙ্কগুলো আমি বুঝিয়ে দেবো। এই ভিডিওটা লং করছি না। তোমরা ভালো থেকো, এবং ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও যে ক্লাসটা কেমন লেগেছে আমাকে জানাবা।